আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না। সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন। জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাবলীগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না। এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে। ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন, কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখে আমি এই মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পাড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ। We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো। থাকবেন না আপনি। এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে। সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা। এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন। লোভ, মরিচিকা, মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি। ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না থামুন। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে কোন লাগে